আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির অন্তরে ইলহাম করে দিলেন, হে আমার ওলি শুনো। তার মাসুম বাচ্চা মাদ্রাসার মধ্যে গিয়ে তেলাওয়াত করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের মধ্যে আমার 3টা নাম আছে, এর মধ্যে যত গুণবাচক নাম আছে এই গুণবাচক নামের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ 2টা নাম হইল রহমান আর রহিম। আর আল্লাহ নাম হইল আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত নাম। যেহেতু তার মাসুম বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেছে, আমি রহমান আমি রহিম হইয়া আমি দয়ালু হইয়া আমি তার বাবার কবরে আমি কিভাবে আযাব দেই, এই জন্য মাসুম বাচ্চার তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছি। তার বাবার কবরটা কি করেছি? জান্নাতের বাগান বানায় দিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, আমার বন্ধুর উম্মতের তাদের 1 নম্বর গুণ হইল তারা যখন একটা কাজ করবে এই কাজটার শুরুতে তারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করতে রাজি আছিনি ইনশাআল্লাহ। 2 নম্বর গুণ হইল, হে মূসা, আমার বন্ধুর উম্মতেরা যখন একটা কাজ করবে এই কাজটা সমাধান করিয়া তারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর। অতীতে যা হয়েছে তাও আল্লাহর, এখন বর্তমানে যা হইতেছে আল্লাহর, কিয়ামত পর্যন্ত যা হবে ভবিষ্যতে সবগুলি প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আমার বন্ধুর উম্মতের 2 নম্বর গুণ হইল তারা কাজটা শেষ করিয়া বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে মায়ার উম্মতেরা, তোমরা যখন হালাল খাবার খাইবা বিসমিল্লাহির রহমানির রহিম কাউনের শুরুতে বলবা, আর খাইয়া সইরা যখন আলহামদুলিল্লাহ বলবা বিসমিল্লাহ আর আলহামদুর মাঝখানে যা খেয়েছো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে একটার হিসাবও নিবে না। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আমল করার দরকার আসেনি ইনশাআল্লাহ। কোন এইগুলা যদি ব্যাখ্যা দিতে চাই আরো যদি বলতে চাই তাহলে বলতে পারো, সময় মনে হয় কম, এই জন্য কাল টাচ দিয়ে যাইতেছি। হে মূসা, আমার বন্ধুর উম্মতের 3 নম্বর গুণ হইল তারা আগামী দিনের জন্য যখন ওয়াদা দিবে তখন তারা বলবে ইনশাআল্লাহ। কি বলবে? ইনশাআল্লাহ। ভাই, আগামীকালকে আপনি আমার সঙ্গে ভৈরব লইয়েন, ভৈরব বাজারও, কি বলবেন? ইনশাআল্লাহ। যদি আপনার যাওয়ার যদি এমন ইয়া থাকে তাহলে আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। ভাই, আগামীকালকে আপনি আমাকে 1000 টাকা হাওলাত দেন, কি বলবেন? ইনশাআল্লাহ। যদি দেওয়ার সম্ভাবনা থাকে কি দিবেন? ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন আল্লাহর নবীকে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আমার বন্ধুর উম্মতের 3 নম্বর গুণ হইল তারা আগামী দিনের জন্য যখন ওয়াদা দিবে তারা কি বলবে? ইনশাআল্লাহ। আপনাদের সামনে আমি একখান আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখান হাদিস আমি পাঠ করেছি।
আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের সামনে আমি কিছু কথা বলবো, যাই বলবো তা যেন ইখলাসের সহিত যেন বলতে পারি আর আমরা যেন আমল করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা অত্যন্ত ভাগ্যবান। আপনারা বলতে পারেন যে হুজুর আমরা কিভাবে ভাগ্যবান হইলাম? এই জন্যে ভাগ্যবান আমরা আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কার উম্মত? আখিরি জামানার নবীর উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা কি ভাগ্যবান অত্যন্ত। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কেমন আমরা কেমন নবীর উম্মত এবং আমরা কেন ভাগ্যবান? জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন কথা বলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবেন। তখনকার সিঁড়ির হিসাবে 750টা সিঁড়ি উপরে গেলেন। সুবহানাল্লাহ কন্যা কয়শত? 750টা সিঁড়ি উপরে যায় বলতেছে যে আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলবো। আর আখির জামানার নবীর উম্মত হওয়ার কারণে তোর পাহাড়ে যাইতে হয় না, 750টা সিঁড়ি উপরে যাইতে হয় না। আপনি প্রতিদিন 5 বার মহল্লার মসজিদের কাতারে দাঁড়াইয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে পারেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আল্লাহ আপনার সঙ্গে আমি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কথা বলবাতে বলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ কথা বলবো এর মানে এই না যে আমি কথা বলবো, এর মানে হচ্ছে আপনি বলবেন আমি শুনবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে 1,40,000 ভাষায় কথা বললেন। কয় হাজার? 1,40,000 ভাষায় কথা বললেন দীর্ঘক্ষণ সময় লাগাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মূসা তুমি আমার কথা কতটুকু বুঝছো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ আপনার একটা কথা আমি বুঝছি না। সুবহানাল্লাহ বন্ধা, আপনার একটা কথা বুঝছি না। এখন যদি মনে করেন আপনাদের সামনে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা আলোচনা করলাম, করার পরে যদি বলি যে ভাই আপনারা আমার কথা কেমন বুঝছেন, একজন যদি মাঝখান থেকে দাঁড়ায় কয় যে আল্লাহর রহমতে হুজুর একটা কথা আমি বুঝছি না, আমার কাছে মনে হয় বংশের গদির মতন আরাম লাগবো, কষ্ট লাগবো নি। কিন্তু কই বুঝাইলাম, কই কথা কইলাম, একটা কথা বলে বুঝছে না। আল্লাহ রাব্বুল আলামিন 1,40,000 ভাষায় কথা বলছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দীর্ঘক্ষণ সময় লাগাইয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা তুমি কেই বুঝছো? বলে যে আল্লাহ আপনার একটা কথা আমি বুঝি নাই, একটা কথাও বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মূসা তুমি বুঝো নাই, তাহলে তুমি আমাকে কেন বাধা দিলা না, কেন বিটু দিলা না? যে আল্লাহ আপনার একটা কথাও কিন্তু আমি বুঝতেছি না, কেন বাধা দিলা না, কেন বিটু দিলা না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ আমি কেন বাধা দিব, কেন আমি বিটু দিব? আমি বুঝি আর না বুঝি আপনার কথা যতই শুনি ততই খালি আমার কলিজাতে শান্তি লাগে, ততই খালি আমার কলিজাতে শান্তি লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা যেমন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আপনারা কিছু বুঝছেন? ওলামায়ে কেরাম ছাড়া আমি কি বলছি?
ওলামায়ে কেরাম ছাড়া কিন্তু কেউ বুঝছেন না আমি কি বলছি, কিন্তু বুঝছেন না যে মজা লাগছিনি, মজা লাগছিনি, এটা আল্লাহর কথা। এই জন্যই কোরআন শরীফের আরেক নাম হইল কালামুল্লাহ, মানে আল্লাহর কথা। আল্লাহর কথা বোঝার দরকার আছে, বুঝলেও সওয়াব, না বুঝলেও, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, বুঝলেও ভাল লাগে, না বুঝলেও ভাল লাগে। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ আমি কেন বাধা দিব, কেন বিরত দিব, আপনার কথা যতই শুনি ততই খালি আমার অন্তরে খালি শান্তি লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আরো দীর্ঘক্ষণ সময় কথা বলতে আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা তুমি আমার কথা এখন কতটুকু বুঝছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ আমি বুঝেছি আমার সঙ্গে আপনি কথা বলেছেন, কিন্তু প্রশংসা করেছেন আখির জামানার নবী এবং উনার উম্মতে। আমার সঙ্গে কথা বলছেন আর প্রশংসা করছেন আখির জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর ওনার উম্মতের প্রশংসা করছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো আপনার বন্ধুর উম্মতদেরকে আপনি কেন এত মহব্বত করেন, এদের এত প্রশংসা আপনি কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা আমার বন্ধুর উম্মতদেরকে আমি এই জন্য মহব্বত করি, আমার বন্ধুর উম্মতের সিজদার দাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি দাম। কের দাম? সিজদার দাম। কেমন? হে মুসা তোমার প্রত্যেকটা উম্মত 500 600 700 800 বছর হায়াত পাবে, আমার বন্ধুর উম্মত যারা মাত্র 50-60 বছর হায়াত পাবে, কিন্তু এই হায়াতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিব। সুবহানাল্লাহ। কোন হে মুসা শুধু তা নয়, আমার বন্ধুর উম্মত যারা আধা মিনিট অথবা 1 মিনিট লাগাইয়া যদি আমার কুদরতি কদমে যদি সেজদা দেই, এই সেজদাটা যদি এক পাল্লাই রেখে দেওয়া হয় আর তোমার উম্মতের 800 বছরের নেকি যদি অপর পাল্লাই দেওয়া হয়, তোমার উম্মতের 800 বছরের নেকির চেয়ে 800 বছরের নেকির পাল্লার চেয়ে আমার বন্ধুর উম্মতের আধা মিনিটের সেজদার পাল্লা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে, কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। এই জন্য আমি তাদেরকে মহব্বত করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ বুঝলাম আপনার বন্ধুর উম্মতদেরকে আপনি এই জন্য মহব্বত করেন। আল্লাহ তাদের আর কি গুণ আছে, আর কি লক্ষণ আছে আপনি একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা আমার বন্ধুর উম্মতের তাদের 4টা গুণ আছে। কয়টা গুণ? 4টা গুণ। এই 4টা গুণ আমাদের উপার্জন করার দরকার আসেনি, জানার দরকার আসেনি, মানার দরকার আসেনি। যাক আলহামদুলিল্লাহ, অতক্ষণ থাকবেন নি ইনশাআল্লাহ। 1 নাম্বার, হে মুসা আমার বন্ধুর উম্মত যারা তাদের 4টা গুণ। 1 নাম্বার গুণ হইল তারা যখনই একটা কাজ শুরু করবে ওই কাজটা শুরুতে তারা প্রথমেই বলে নিবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কার গুণ? আমাদের গুণ। কার গুণ? আমাদের গুণ। কে প্রশংসা করতেছেন? কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। কার সঙ্গে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। কোন জায়গায়? তুর পাহাড়ে। কোন জায়গার মধ্যে? তুর পাহাড়ে। 1 নাম্বার হইল তারা যখন একটা কাজ শুরু করবে ওই কাজটা শুরুতে
তারা সর্বপ্রথম বলে নেবে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা এমন একটি আয়াত, জানে মানে আয়াত, এই আয়াতটার এত ফজিলত, এই আয়াতটার এত ফজিলত। বিসমিল্লাহির রহমানির রহিম যখন একটা কাজের শুরুতে যখন বলে, এই কাজটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে, এবং এই কাজটা যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না হবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতি হাতে জিম্মাই থাকে, কুদরতি হাতে জিম্মাই থাকে। শুধু তা না, কোন মাসুম বাচ্চাও যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি তেলাওয়াত করে, এই বাচ্চার মা বাবা যদি কবরে থাকে, বিসমিল্লাহির রহমানির রহিমের তেলাওয়াতের বরকতে ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দে। বলতে পারেন যে হুজুর এমনি মনে কইছেন, না না না, তাফসিরে বাইজাবি একটা কিতাব আছে। কি আছে? তাফসিরে বাইজাবির হাসিয়ার 500 টিকার মধ্যে লেখা হয়েছে, একজন কাজী সাহেব, ওনার মরণ যখন গণায় আসলো, উনি বিচারক ছিলেন, তখন ওনার স্ত্রী গর্ভবতী ছিল। কি ছিল? গর্ভবতী ছিল। তখন ওসিয়ত করলেন, আমি যদি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে আগে যদি ইন্তিকাল করি, তাহলে আমার এই বাচ্চাটারে মাদ্রাসার মধ্যে, মক্তবের মধ্যে ভর্তি করে দিও। সুবহানাল্লাহ। তখন কাজী সাহেব মারা গেল। মারা যাওয়ার পরে তখন বাচ্চা যখন ভূমিষ্ঠ হইল, বাচ্চা যখন 4-5 বছর যখন হয়ে গেল, বাচ্চাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিলেন। তখন কাজী সাহেবের একজন বন্ধু ছিল, একজন আল্লাহর ওলি। কি আমরা বুজুর্গদের সাথে, বড় বড় আলেমদের সাথে আমরা মহব্বত করি না, বন্ধুত্ব করি না? যেমন আবু তাহের সাহেব, যেমন আতাউল্লাহ সাহেব দামাত বারকাতুম, তাদের সঙ্গে আমরা কি করি না? বন্ধুত্ব করি বা তাদের সাথে ভালো সম্পর্ক রাখি। তখন এই আল্লাহর ওলি ওনার কবরের পাশ দিয়া যায় বালা, তখন দোয়া করলেন, কবরটা মুরাকাবা করলেন এবং জিয়ারত করলেন। দেখলেন ওনার বন্ধুর কবর হালত কেমন। কবর হালত দেখলেন যে ওনার কবরটা জাহান্নামের আগুনে দাউ দাউ করতেছে। তখন আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমার বন্ধুর কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওনার অন্তরে ইলহাম করে দিলেন, হে আমার ওলি, তুমি চলে যাও, তোমার দোয়া মঞ্জুর হইতো না, চলে যাও, দোয়া মঞ্জুর হইতো না, চলে যাও। তখন তিনি চলে গেলেন। চলে যাওয়ার কয়েক বছর পরে আবার এই রাস্তা দিয়ে আবার গেলেন। যাওয়ার সময় আবার জিয়ারত করলেন, মুরাকাবা কইরা দেখে যে এখন কি অবস্থা দেখা লই। মুরাকাবা কইরা দেখে যে কবরটা সম্পূর্ণ জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহর ওলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, প্রভু গো, আমি কিছুদিন আগে আমার বন্ধুর জন্য আমি দোয়া করেছি, তুমি মঞ্জুর করো নাই, আমাকে তুমি ফেরত দিয়েছো। আল্লাহ, এখন দেখি আমার বন্ধুর কবরটা অটোমেটিকই জান্নাতের বাগান হয়ে গেছে। বুঝলাম না, অটোমেটিক কি হয়ে গেছে? জান্নাতের বাগান হয়ে গেছে, বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির অন্তরে ইলহাম করে দিলেন, হে আমার ওলি শুনো, তার মাসুম বাচ্চা মাদ্রাসার মধ্যে গিয়া তেলাওয়াত করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের মধ্যে আমার 3টা নাম আছে, এর মধ্যে যত গুণবাচক নাম আছে, এই গুণবাচক নামের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ 2টা নাম হইল রহমান আর রহিম। আর আল্লাহ নাম হইল আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত নাম। যেহেতু তার মাসুম বাচ্চা বিসমিল্লাহির
বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেছে, আমি রহমান, আমি রহিম হইয়া, আমি দয়ালু হইয়া আমি তার বাবার কবরে আমি কিভাবে আযাব দেই। এই জন্য মাসুম বাচ্চার তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছি। তার বাবার কবরটা কি করেছি? জান্নাতের বাগান বানায় দিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, আমার বন্ধুর উম্মতের তাদের এক নাম্বার গুণ হইল তারা যখন একটা কাজ করবে এই কাজটার শুরুতে তারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করতে রাজি আছিনি ইনশাআল্লাহ। দুই নম্বর গুণ হইল, হে মূসা, আমার বন্ধুর উম্মতেরা যখন একটা কাজ করবে এই কাজটা সমাধান করিয়া তারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। অতীতে যা হয়েছে তাও আল্লাহর, এখন বর্তমানে যা হইতেছে আল্লাহর, কিয়ামত পর্যন্ত যা হবে ভবিষ্যতে সবগুলি প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আমার বন্ধুর উম্মতের দুই নাম্বার গুণ হইল তারা কাজটা শেষ করিয়া বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে মায়ার উম্মতেরা, তোমরা যখন হালাল খাবার খাইবা বিসমিল্লাহির রহমানির রহিম কাউনের শুরুতে বলবা, আর খাইয়া সাইরা যখন আলহামদুলিল্লাহ বলবা। বিসমিল্লাহ আর আলহামদুর মাঝখানে যা খেয়েছো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে একটার হিসাবও নিবে না। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমল করার দরকার আসেনি ইনশাআল্লাহ। কোন এইগুলা যদি ব্যাখ্যা দিতে চাই আরো যদি বলতে চাই তাহলে বলতে পারো, সময় মনে হয় কম, এই জন্য কাল টাচ দিয়ে যাইতেছি। হে মূসা, আমার বন্ধুর উম্মতের তিন নাম্বার গুণ হইল তারা আগামী দিনের জন্য যখন ওয়াদা দিবে তখন তারা বলবে ইনশাআল্লাহ। কি বলবে? ইনশাআল্লাহ। ভাই, আগামীকালকে আপনি আমার সঙ্গে ভৈরব লইয়েন, ভৈরব বাজারও, কি বলবেন? ইনশাআল্লাহ। যদি আপনার যাওয়ার যদি এমন থাকে তাহলে আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। ভাই, আগামীকালকে আপনি আমাকে 1000 টাকা হাওলাত দিন, কি বলবেন? ইনশাআল্লাহ। যদি দেওয়ার সম্ভাবনা থাকে কি দিবেন? ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন আল্লাহর নবীকে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আমার বন্ধুর উম্মতের 3 নাম্বার গুণ হইল তারা আগামী দিনের জন্য যখন ওয়াদা দিবে তারা কি বলবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বালা মুসিবত থেকে, আপনাকে অনেক অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতে পারে। যেমন এক লোক মনে করেন সরাল গরুর বাজারে যাইব, একজন হুজুর সঙ্গে দেখা হইলো, ভাই কই যাইবা? হুজুর গরুর বাজারে যাইতাছি। কিতা করতা? গরু কিনতাম। আরে ভাই ইনশাআল্লাহ কও না। হুজুর ফগনে টাকা আছে, বাজারও গরু আছে, ইনশাআল্লাহ বলার দরকারটা কি? হ্যাঁ, পকেটে টাকা আছে, বাজারও গরু আছে, ইনশাআল্লাহ বলার দরকার আছে? দরকার নাই। তখন বলল, আচ্ছা ভাই তুমি যুক্তিবাদী, তোমার সাথে আর ভাড়া না, তুমি যাও। বাজারও গেছে, যাওয়ার পরে দাম ঠিক করলো, গরু কত? 50,000 কিনলাম। ফকট হাত দিছে, ফকট খাড়া, এমদা ফকট খাড়া, এই দিকে হাত বাইরে গেছে যে ভাই ইনশাল্লাহ বাজার আইছিলাম, ভাই টাকাও ইনশাল্লাহ আনছিলাম,
ইনশাল্লাহ গরু দাম ঠিক করছিলাম, ইনশাল্লাহ পকেট কাটা হয়ে গেছে, ইনশাল্লাহ চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ ভাই বাইক চলে যায়, ইনশাল্লাহ বাড়িতে চলে যায়। পরের দিন হুজুরের সঙ্গে দেখা হইল যে ভাই আপনি গরু কিনে আনছেন। হুজুর ইনশাল্লাহ গেছিলাম, ইনশাল্লাহ গেছিলাম, ইনশাল্লাহ পকেট কাটা হয়ে গেছে, ইনশাল্লাহ চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কিনা হয়েছে না, ইনশাল্লাহ এসে পড়ছি। ভাই এখন যে আপনি এত ইনশাল্লাহ ইনশাল্লাহ কইতেছেন, হুজুর আমিও পুজ জ্বালাইছি, যদি আগে যদি ইনশাল্লাহ বলতাম হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ইনশাল্লাহর বরকতে এই অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাকে হেফাজত করতেন, আল্লাহ আমাকে কি করতেন, হেফাজত করতেন। তো ওই ইনশাল্লাহর বয়ানা যদি করতে চাই আরো লম্বা হবে, এই জায়গার মধ্যেই রাখলাম। তাহলে আমরা কি বলবো? ইনশাআল্লাহ। উম্মতি মুহাম্মাদিয়ার 4 নাম্বার গুণ হইল, হে মুসা আমার বন্ধুর উম্মতের 4 নাম্বার গুণ হইল তারা যখন একটা আশ্চর্য কোন জিনিস যখন দেখবে তারা সুবহানাল্লাহ বলে ডাক দিবে। মাইরে বাবারে হইতো না। আমরা তো বড় একটা বিমান দেখলে আরে বাবারে বাবা এত বড় বিমান, একটা ও পদ্মা সেতু দেখলে আরে বাবারে এত বড় সেতুটা বানাইলো কিভাবে, এমনি বলি না আমরা। কি বলবেন? সুবহানাল্লাহ। আশ্চর্য জিনিস দেখলে, আশ্চর্য কোনো কিছু শুনলে কি বলবেন? সুবহানাল্লাহ। এটা আমাদের 4 নাম্বার গুণ হইল, আমরা যখন ওই আশ্চর্য কোন জিনিস দেখব আমরা কি বলবো? সুবহানাল্লাহ। আশ্চর্য কোন জিনিস শুনলে আমরা কি বলবো? সুবহানাল্লাহ। এই গুণটা কার? আমাদেরকে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। কার সঙ্গে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। কোন জায়গার মধ্যে? তুর পাহাড়ের মধ্যে বলতেছে সুবহানাল্লাহ। এত জানে মানে একটি শব্দ সুবহানাল্লাহ। আশ্চর্য কোন জিনিস শুনলেই বা দেখলেই সুবহানাল্লাহ বলবেন। এই সুবহানাল্লাহর সবক আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষা দিয়েছে। আল্লাহ তার হাবিবকে যখন মেরাজ করাইলেন, মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সুবহানাল্লাহর সবক শিক্ষা দিলেন। তার বন্ধুকে এত অল্প সময়ের ভিতরে কি ঘটালেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছে সুবহানাল্লাহ। তাহলে আমরা আশ্চর্য কোন জিনিস শুনলে বা দেখলে কি বলবো? সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ যখন বলবেন আপনার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা সবাই মিলে যদি একসঙ্গে বলি সুবহানাল্লাহ তাহলে সবার জন্য কি একটা গাছ লাগানো হবে? আল্লাহর নবী বলেন না, আলাদা আলাদা তোমাদের জন্য গাছ লাগানো হবে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এক বসায় যদি 100 বারও যদি সুবহানাল্লাহ বলি, আল্লাহর নবী বলেন 100টা গাছ তোমার জন্য লাগানো হবে জান্নাতের ভিতরে। এই গাছ কি আপনাদের বড়ি গাছের সমান হইব না খাড়াল গাছের সমান? এই গাছ কত বড়? খালিদ বিন ওয়ালিদ একজন সাহাবী আছে, ওই সাহাবী 100 বছর পর্যন্ত যদি একটা দৌড়ের গোড়া দৌড়াই তো তাফিও এই গাছের ছায়া পার হতে পারবে না।
এই গাছের ছায়া পার হতে পারবে না। তাহলে এবার হিসাব করুন, এই গাছের মধ্যে কয়টা পাতা হইব? মনে 2-3 হইব না? আপনারা যে হা না কিছু কন্যা, আপনারা ঘুমাইতেছুন, 2-3 হইব না অসংখ্য পাতা হবে? এই অসংখ্য পাতা কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে। যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলিয়া গাছটা লাগাইলো, এই সকল সুবহানাল্লাহ শিয়া ওই ব্যক্তির আমল নামার মধ্যে এড হয়ে যাবে। রাস্তা দিয়ে যাইতেছে, এমনই শুনে কবর থেকে কুরআন শরীফের আওয়াজ আসতেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তখন এই প্রত্যেক লোকটা সুবহানাল্লাহ কইয়া ডাক মারছে। আমরা হইলে তো জুতা মোজা ফালাইয়া দৌড় দিলাম, আর কবর থেকে যে কোরআন শরীফের আওয়াজ আইতেছে, জুতা মোজা ফালাইয়া দৌড় মারলাম না। তখন এই লোকটা কি করলেন? সুবহানাল্লাহ বলে ডাক মারছে। এমনি এই কবর থেকে আওয়াজ আসলো, রে প্রতীক, তুমি আমার কোরআন তেলাওয়াত শুনিয়া সুবহানাল্লাহ বলে ডাক মেরেছ, তুমি শুনো তোমার সুবহানাল্লাহর দাম কত? হে প্রতীক, এই কবরে আমি আসার পরে একবার 2বার নয়, 4000 বার আমি কোরআন খতম দিয়েছি। একটা কাজ করো, আমার 4000 বার খতম তুমি নিয়ে নাও, তোমার একবার সুবহানাল্লাহ আমাকে তুমি দিয়ে দাও। জানুনি আমি যদি কিয়ামত পর্যন্ত এই কবরে তাকিয়া কোরআন শরীফ যদি আমি খতম দেই, তো তাফিও তোমার একবার সুবহানাল্লাহর সওয়াব আমার আমল নামার মধ্যে দেওয়া হবে না। তাহলে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ কেমন ফজিলত, এই সুবহানাল্লাহর কত দাম, এই সুবহানাল্লাহর কত দাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনতে আরো কোটি গুণ বেশি দাম। এখন আবার আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের দাম কয়টি? আপনি যে কইলেন সে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা আরো বেশি দাম, তো ওনার সিংহাসনের দামটা জানা দরকার আছে না? আমরা তাফসীরে ইবনে কাসির মধ্যে লেখা হয়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী করার জন্য একটা তখতে সুলাইমানি দান করেছিলেন, সিংহাসনটা দান করেছিলেন। এই সিংহাসনটা 27 মাইল লম্বা ছিল, 27 মাইল ফাঁস ছিল। কয় মাইল লম্বা? 27 মাইল লম্বা, 27 মাইল ফাঁস। এই সিংহাসনটা 4 আঙ্গুল ফুর করিয়া এটার উপরে একটা স্বর্ণের একটা ফাত লাগানো ছিল। আমরা মসজিদে টাইলস বসাই না, ঘরের মধ্যে টাইলস বসাই না, 1/2 ইঞ্চি এমন তো হয় না? তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা 27 মাইল লম্বা, 27 মাইল ফাঁস, এটার উপরে 4 আঙ্গুল ফুর করিয়া স্বর্ণের একটা ফাত লাগানো ছিল। এবার বলুন কয় ভরি স্বর্ণ হইব? কয় ভরি স্বর্ণ হইব? মনে 2-3 কেজি হইব না? এখানে ভরির হিসাবও চলবে না, কেজির হিসাবও চলবে না, মনের হিসাবও চলবে না। এখানে হিসাব করতে হবে টন 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 টন। কি হিসাব করতে হইব? টন 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 টন। কয়েক টন স্বর্ণ হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করার জন্য এটা দান করেছিলেন। এই সিংহাসনটা কেমন বাদশা ছিলেন?
তিনি শুধু মানুষের জন্য বাদশা নয়, জিনদের জন্য বাদশা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون سبحان الله সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশাল সিংহাসনটা লইয়া জমিন থেকে 9 মাইল উপর দিয়া যাইতেছে। জমিন থেকে কয় মাইল? 9 মাইল উপর দিয়া যাইতেছে। উনি এক দেশের থেকে আরেক দেশও যাইবেন, কারণ তিনি তো তামাম পৃথিবীর বাদশা। এই সিংহাসন লইয়া তিনি যখন চলতেছে, এমনি জমিনের মধ্যে আমার এই চাচার মতন একজন বৃদ্ধা লোক খেতে কামারে কাজ করতেছে। এই সিংহাসন দিকে তিনি সুবহানাল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ তোমার বান্দাকে, তোমার নবীকে আল্লাহ তুমি এত বড় মুজিজা, এত বড় বাদশাহী দান করেছো, এত বড় ধনভাণ্ডার তুমি দান করেছো। সুবহানাল্লাহ, এত সুবহানাল্লাহ বলে ডাক দিয়েছে। এই আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে পৌঁছাইয়া দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে পৌঁছাই দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনতে বাইফুস অর্ডার করলেন, হে সিংহাসন তুমি এই জায়গার মধ্যে লেন করো। যেই মাত্র লেন করতে আরম্ভ করলেন, বুড়া বেচারা দৌড়াইতে আরম্ভ করলো যে আল্লাহ আমি কি অপরাধ করছি, আমার জন্য বাদশা এখন নামতেছে, এমন ভাবে দৌড়াদৌড়ি করতেছে। দুইরা যাবে কয় মাইল? উপরে তো 27 মাইল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনতে অর্ডার দিলেন আল্লাহর বান্দার যেন কোনো কষ্ট না হয়। তখন তিনিও কালিমা পড়ে রেডি হইলেন যে মাথার উপরে বললে তো একদম বর্তা হয়ে যাব, সেপ্টা হয়ে যাব। কালিমা পড়ে লাইছে, এমনি চক্ষু খুলে দেখে ওনার একেবারে কাছে সিংহাসনটা লেন করলেন। লেন করার পরে তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ওনার বাহিনী পাঠাইলেন, এই মুরব্বী লোকটাকে আনো। তখন তারা বুঝতে পারলো এই লোকটার অবশ্যই ফাঁসি হবে, আর না হয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লোকটার জন্য কেন সিংহাসনটা লেন করলেন। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন নেওয়া হইল, এই মুরব্বী লোকটাকে সম্মান দিতে গিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নিজের সিংহাসন ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়া বলেন, রে আল্লাহর বান্দা, তোমার সুবহানাল্লাহর দাম কত তুমি জানো? তোমার সুবহানাল্লাহর দাম আমি সুলাইমান পয়গম্বরের সিংহাসনতে আরো কোটি গুণ বেশি দাম। এই জন্য আমরা সুবহানাল্লাহ 4টা আমল করব। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরকে বসায়া রাইকা আলোচনা কর বিয়াদবি।